বিশ্বই যেন ভারত, ভারতেই যেন বিশ্ব। শান্তিনিকেতনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত আশ্রম বিশ্বভারতী আবার তা প্রমাণ করল। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ট্যুর ফান অ্যামিউজমেন্ট চ্যানেল। আমরা আজ চলেছি শান্তিনিকেতন বিশ্বভারতী। শান্তিনিকেতন এক্সপ্রেসে করে আমরা যাব বিশ্বভারতীতে। সেখানে ভারত চীন সংস্কৃতির যে অপূর্ব মেলবন্ধন, তা ঐতিহাসিক সাক্ষী হতে চলেছে। আমরা দেখাবো আপনাদের সমস্ত অনুষ্ঠান। সেই সাথে বলে রাখি, রবীন্দ্রনাথ ঠাকুরের 1928 সালের 50 দিনের চীন সফর ছিল দুই দেশের মৈত্রীর বন্ধন তৈরি করা। 124 বছর আগে রবীন্দ্রনাথ বুঝেছিলেন ভারত চীন দুই এশিয়ান জায়ান্ট পৃথিবীর বুকে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করতে পারে। আপনারা এখন দেখছেন আমরা বিশ্বভারতী গেস্ট হাউসের পূর্বপল্লী গেস্ট হাউসে চলে এসেছি। সেই গাছগাছালি, অপরূপ শান্তিনিকেতনের মনোরম পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। চীন সফরের চীন সফরে যে সেন্টেনারি অনুষ্ঠান হলো, আপনারা দেখছেন চাইনিজ ভবন, যে চায়না ভবন হেরিটেজ কমপ্লেক্স, অপূর্ব সুন্দর লাগছে বিশ্বভারতী কমপ্লেক্সে। এবং ভারত চীনের 75 বছরের যে মৈত্রী সম্পর্ক, তা আনন্দের সাথে পালন করা হলো। অনুষ্ঠান উদ্বোধন করলেন কলকাতার চাইনিজ কনসুল জেনারেল জু উই, ছিলেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ, ছিলেন চীনা ভবনের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডক্টর অভিজিৎ ব্যানার্জি। চায়না থেকে আগত 17 জন বিভিন্ন ইউনিভার্সিটি অধ্যাপক এবং রিসার্চ করার, সেই সঙ্গে ভারতের বেশ কিছু স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে এসেছিলেন রিসার্চ স্কলার এবং প্রফেসর। তার রবীন্দ্রনাথ ভারত চায়না মৈত্রী, তার উপরে তাদের অসাধারণ টপিক নিয়ে আলোচনা করলেন, আর দর্শক পেলেন সুন্দর আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। চায়নার শিক্ষিত কলেজ স্টুডেন্টরা বাংলা ভাষায় রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করলো, ভারতনাট্যমের মতো কঠিন নৃত্য নেচে দেখালো। আরেকদিকে বিশ্বভারতীর পোস্ট গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট ছাত্রছাত্রীরা চীনা ভাষায় রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে দর্শককে মোহিত করে দিল। সত্যি ভারত চায়না সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন, এক অপূর্ব উৎসব। বসন্ত উৎসবের পর এত আকর্ষণীয় উৎসব সমস্ত আগত বিদেশের দর্শককে অনাবিল আনন্দ পরিবেশন করল। অনবদ্য শান্তিনিকেতন, অনবদ্য কবিগুরু, বাঙালির হৃদয়ে মননে চন্তনে যিনি চিরদিন চিরকালীন কবিগুরু হয়ে আছেন, সেই রবীন্দ্রনাথ ঠাকুর আজ থেকে অনেক বছর আগে যে দর্শন থেকে শান্তিনিকেতনকে তৈরি করেছিলেন, সেই ধারা আজও অটুট। আগামী 25শে বৈশাখ পশ্চিমবঙ্গ সহ দেশ তথা পৃথিবী জুড়ে পালিত হবে কবিগুরুর জন্মদিন। আর তার আগে বিশ্বভারতীর চীনা ভবনের হাত ধরে সে উৎসবের যেন সূচনা হয়ে গেল নাচ গান রবীন্দ্রনাথের কল্যাণের ভাবনা দিয়ে। বন্ধুরা, আমরা আপনাদের জন্য বোলপুর শান্তিনিকেতনে গিয়ে এই অপূর্ব উৎসব সংস্কৃতির মেলবন্ধন সমস্ত ভিডিও আমরা তুলে লেগেছি এবং আপনাদের দেখাচ্ছি। ভালো লাগলে আমাদের এই ভিডিও দেখানোর সার্থকতা থাকবে। আর অনুগ্রহ করে আপনারা আমাদের চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, সাথে আপনাদের মূল্যবান কমেন্টগুলি পাঠাবেন, যা আগামী দিনে আমাদের কাছে আরও সুন্দর সুন্দর ভিডিও এই ধরনের উৎসব অনুষ্ঠান আপনাদের কাছে তুলে আনার জন্য আমাদের পাতেও হয়ে থাকবে। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন, অনুষ্ঠানগুলি দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখুন।